আশ্চর্য হচ্ছে, এত ছোট একটা বালক বৃক্ষাসুর আর চক্রাসুরকে হত্যা করলো, সূর্যকে গিলে ফেললো, পঞ্চফনাকে পরাস্ত করলো, লাভা পান করলো। যতই বরদান তুমি লাভ করে থাকো বানর, আমার এই সুরক্ষা কবচ কিন্তু অভেদ্য। নর আর বানরের থেকে এটা আমাকে চিরদিন সুরক্ষা প্রদান করে থাকবে। ওহো, এবার তো আপনি বলুন যে আপনি কে? আমাকে কেন আটকাচ্ছিলেন আপনি? শীঘ্রই বলুন, আমার হাতে একটুও সময় নেই। আপনাকে দেখে তো কোনো গ্রহ দেবতা বলে মনে হচ্ছে না, কিন্তু কপালে চন্দনের ত্রিপুণ্ডিকা, এটা দেখে তো মনে হচ্ছে আপনি ভোলা মহেশ্বরের ভক্ত, তাই না? আমিও ভোলা মহেশ্বরের ভক্ত। আমি হলাম মহেশ্বরের সবচেয়ে বড় আর সবচাইতে মহান ভক্ত। অনেক বরদান লাভ করেছি আমি। শুনেছি তোমাকেও অনেক দেবতাও অনেক বরদান করেছে, আর মৃত্যু হবার পরেও তুমি জীবিত হয়ে উঠেছ। আপনি তো দেখছি আমার বিষয়ে সবকিছু জানেন, কিন্তু আপনার বিষয়েও তো কিছু বলুন। এটা তো বলুন যে আপনার নাম কি? আপনি এই অন্তরিক্ষে কেন এসেছেন? হয়তো আপনি এটা জানেন না, কোনো দুষ্ট রাক্ষসের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। উনি সমস্ত গ্রহের স্থান বদল করে সংসারে প্রলয় স্থিতি উৎপন্ন করেছে। দেখুন, আমি গ্রহদের মুক্ত করছি, আর মাত্র 2টো গ্রহই বাকি আছে মুক্ত করার জন্য। আপনাকে আপনার নামটা বলতে হবে না। যদি আপনি আমাকে সাহায্য করতে আসেন, তাহলে সময় ব্যর্থ করবেন না। শীঘ্রই চলুন গ্রহদের মুক্ত করতে। ওহো, আপনি কেন বিলম্ব করছেন? যদি আপনি না যেতে চান তাহলে কোনো ব্যাপার না। আপনি ভোলা মহেশ্বরের ভক্ত আর আমার থেকে বড়, তাই আমাকে আশীর্বাদ করে যাওয়ার জন্য আদেশ দিন। এবার আপনি আমাকে আশীর্বাদ দিন। প্রণাম। আশীর্বাদ তোমাকে? এই নাও আশীর্বাদ। হে ভোলা মহেশ্বরের ভক্ত, আপনি তো খুবই প্রভাবশালী আশীর্বাদ দিয়েছেন। এবার আমি নিশ্চয়ই সফল হব। এবার আমি যাচ্ছি সব গ্রহদের মুক্ত করতে। আবার কি হলো? মূর্খ বানর, প্রথমে গ্রহদের কাল। আমি আমার সাথে তো পরিচয় করে নে। যে গ্রহদের ওই দুর্দশা করেছে।
লঙ্কেশ্বর রাবণ, আমি প্রলয়ের বিনাশ লীলা শুরু করেছি। আর প্রলয় আসবে, কেউ পারবে না তাকে রোধ করতে, কেননা রাবণ যা একবার ঘোষণা করে সেটা সৃষ্টিতে ঘটেই থেকে থাকে। এখন এই সংসারকে তুমি তো কোন ছাড়, কেউই প্রলয় থেকে বাঁচাতে পারবে না। সংসারের বিনাশ, সকলের বিনাশ, আর তোমারও বিনাশ ঘটবে বানর। আরে রাবণ মশাই, জগৎ সংসার কি ক্ষতি করেছে আপনার যে আপনি সবাইকে বিনাশ করতে চাইছেন? এই সংসারেই কোথাও লুকিয়ে রয়েছে ওই নররূপী নারায়ণ। ওকে বিনাশ করবার জন্যই ঘটছে এই বিনাশ লীলা। আমি গ্রহর স্থান আবার ফিরিয়ে দেব, কারুর কিছুতেই বিনাশ হতে দেব না। সংসারকে ধ্বংসের আগে আমি তোমাকে শেষ করে দেব বানর। মনে হচ্ছে এই বানর খেলা করছে আমার সাথে। আমার রাস্তা আটকানোর চেষ্টা করবেন না আপনি। মূর্খ বানর, আমি হলাম রাবণ। রাবণ যেখানে থেমে যায় সেখানে শেষ হয়ে যায় সমস্ত রাস্তা। থেমে যায় সকলের ধমনী দিয়ে বয়ে যাওয়া রক্ত। বুঝলে, মহেশ্বরের ছোট এক ভক্ত। ওহো রাবণ মশাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এদিক থেকে বেরিয়ে যাচ্ছি। স্বল্প বুদ্ধি বানর, এখনো পর্যন্ত বুঝতে পারোনি যে আমি তোমাকে আটকাতেই এখানে এসেছি। ওহো মিত্র, এই রাবণ মশাই এইভাবে মানবে না। তোমার রক্ষা কবচ, তোমাকে প্রেরণা আর সংস্কার প্রদান করা তোমার মা অঞ্জনা। আমি ষড়যন্ত্র করে তাকে তোমার থেকে দূরে স্বর্গে পৌঁছে দিয়েছি। এবার কি করবে বলো তুচ্ছ বানর বালক? না তুমি তোমার মা অঞ্জনাকে বাঁচাতে পারবে, না নিজের প্রিয় সুমেরুকে। আর মহাপ্রলয় নিকটেই। কি করবে তুচ্ছ বানর বালক হনুমান?
মহারাজ, মহারাজ, সমাচার এসেছে যে লঙ্কার রাজা রাবণের আদেশে পৃথিবীতে অসংখ্য রাক্ষস ছড়িয়ে পড়েছে। প্রলয়ের কবল থেকে যেসব রাজ্য বেঁচে গেছে ওরা সেখানে তাণ্ডব চালাচ্ছে। এর অর্থ হলো যে রাক্ষসরা সুমেরুতেও আক্রমণ করতে পারে। মন্ত্রীমশাই, সমস্ত সৈনিকদের বলুন অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি থাকতে, আর চারপাশে সুরক্ষা বাড়িয়ে দিন। আগে মহারাজ। আপনি আসুন। অঞ্জনা, সুমেরুতে এসে বারবার রাক্ষসদের এখানে পরাজিত হতে হচ্ছে, তাই এবার ওরা অধিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, যার জন্য আমার ওই হনুমানের দৈব গদা চাই, যা আমি ওকে উপহার হিসেবে দিয়েছিলাম। ওই গদা এখনই নিয়ে এসো। এখন কি করব? আমাকে তো হনুমান কোনো দিব্য গদার বিষয়ে কিছু বলেইনি। কি ভাবছো অঞ্জনা? আমাকে ওই গদাটা এনে দাও। গদা নিয়ে আসছি। এখন আমি কোথা থেকে নিয়ে আসবো দিব্য গদা? জানি না সেটা কোথায় রাখা আছে। অবশ্যই দিদা সব বলে দিয়েছে কেশরী মহারাজকে। এখন কি করব আমি? কেশরী মহারাজ নিশ্চয়ই আমার মৃত্যুদণ্ড দেবেন। হনুমান এখানে থাকলে ওই আমাকে বাঁচাতে পারত, কিন্তু হনুমানও না জানি এখন কোন সমস্যার সম্মুখীন করছে। এখন তো হনুমানের সম্মুখে বড় বড় বিপদ দাঁড়িয়ে আছে। মা কখনোই আমার থেকে দূরে যায়নি, আর আজও মা আমার সাথেই আছে, আমার হৃদয়ে। ওনার আশীর্বাদ দিয়েই আমি এই প্রলয়কে থামাবো। আমার পথকে কেউ আটকাতে পারবে না। তুমিও পারবে না রাবণ। তুচ্ছ বানর! এবার আমি তোকে দেখাবো যে বাহুবল কাকে বলে। এখন দেবতাদের বরদানও কোনো কাজে লাগবে না, আর না তোমার মায়ের আশীর্বাদ তোমাকে বাঁচাতে পারবে, আর না অন্য কোনো গ্রহকে তুমি মুক্ত করতে পারবে। কেননা এখন তোমার নিজের মুক্তি লাভ করাটাই একেবারে অসম্ভব। আমি হলাম রাবণ।
এবারও কি করার চেষ্টা করছে? তুচ্ছ বানর, দেখলে রাবণের শক্তি? নিজের শক্তিতে রাবণ কৈলাস পর্বতকে টলিয়ে দিয়েছিল, আর এখন সেই বল দিয়েই রাবণ তোকেও ধ্বংস করে দেবে। হনুমান, এখন তোমাকে কে বাঁচাবে হনুমান? দেবতাদের বরদানও এখন তোমার কোনো কাজে লাগবে না। যতই চেষ্টা করো তুমি, কিন্তু এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবে না। বানর বালক, এবার তুমি গ্রহদের ঠিক করতে পারবে না বানর। প্রলয় হবে, আর তার সাথে সবকিছু শেষ হয়ে যাবে। নর আর বানর উভয় বিনাশ হয়ে যাবে, সারা সংসার বিনষ্ট হয়ে যাবে। কিন্তু রাবণ মশাই, জগৎ সংসার তো আপনার কোনো ক্ষতি করেনি। এই সংসারে নররূপ ধারণ করে লুকিয়ে বসে আছে ওই ছলনাময় বিষ্ণু। রাবণ! হ্যাঁ! আহা, ওই ধূর্ত বিষ্ণুর নামটা শুনেই তোমার ক্রোধের সঞ্চার হলো। অবশ্যই তোমার সাথে ওই বিষ্ণুর কোনো সম্বন্ধ আছে। তোমার তো দেখছি ক্রোধ ক্রমশ বেড়েই চলেছে ওই পাষণ্ড বিষ্ণুর নাম শোনার পর থেকে। তোমার তো ক্রোধ আরো বেড়ে গেছে, ওই ছলনাময় বিষ্ণুর নাম শোনার পর। আরে ও, আমি তো ক্রমশ ভীত হয়ে পড়ছি তোমার ক্রোধ দেখার পর হনুমান। মায়াবী, মায়াবীও ওই বিষ্ণু, কপট তোর ওই বিষ্ণু লুকিয়ে আঘাত করে যে সেই ভীরু, সেই ভীরু বিষ্ণু নিজেকে ভগবান ঘোষণা করা ভণ্ড তোর হলো ওই বিষ্ণু। মিথ্যেবাদী, অহংকারী, ভীরু হলো তোর ওই বিষ্ণু। কেমন ক্রোধ হচ্ছে তোর হনুমান? শোন, প্রলয় এসে ওই বিষ্ণুর নর অবতারকেও ধ্বংস করে দেবে, ধ্বংস হয়ে যাবে ও। ব্যাস রাবণ! महारुद्र वज्र
এ তো রুদ্ররূপ ধারণ করেছে শিবাংশ এবার। এখন ওনার এই ক্রোধে কোনো অনর্থ না ঘটে। তুচ্ছ মায়াবী বানর, নিজের মায়া দিয়ে রাবণকে ভীত করে তুলতে চায়। এবার রাবণের শক্তি দেখ। আমি হলাম রাবণ। আহ! For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.